ফিশ ফ্রাই, এই ফিশ ফ্রাইটা আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি। আর এই ফিশ ফ্রাইটা যদি হয়ে যায় একটু ভিন্ন রকম, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি ফিশ ফ্রাই করে দেখাবো। এই ফিশ ফ্রাইটা হবে একদমই ইউনিক, খেতে হবে অসাধারণ টেস্ট। যারা ভিন্ন রকম রেসিপি করতে পছন্দ করেন তারা আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তো চলে যাচ্ছি এই মজাদার রান্নার প্রসেসিংয়ে। এই রেসিপিটার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি প্রায় 6-7টা মতো শুকনা মরিচ বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু একদম কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু মাছ, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, একদম ফ্রেশ টাটকা মাছ। আর এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে দিয়েছি 1 চামচ লবণ, আর দিয়েছি 1 চামচ হলুদ। তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। তো আমার লাল মরিচের গুঁড়ো আমি পরে আবার অ্যাড করেছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এই ভাজিটার মধ্যে অবশ্যই লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিবেন, এতে করে কী হবে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। আর অবশ্যই রেস্টে রেখে দিতে হবে মশলাটা মাখিয়ে, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তারপর একটা ফ্রাই প্যানে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, তারপর এখানে আমি এক এক করে মাছগুলোকে সব দিয়ে দিব। ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তেলটা দেওয়ার পর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। এতে করে কি হয়, অনেক সময় দেখা যায় মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো মাছটা কিন্তু আর লাগবে না। আমি আবারও বলছি, আমি যেহেতু ফিশটা একটু ভিন্ন রকম করে করছি, তো এই ফিশটা যখন ম্যারিনেট করবেন তখন কিন্তু লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আজকের ফ্রাইটা যারা একটু ঝাল পছন্দ করেন তাদের কিন্তু খুবই পছন্দ হবে আশা করছি। অনেকে আছে, আমরা অনেকেই ঝাল খেতে খুব পছন্দ করি। নিশ্চিত বলতে পারি এ ভাজিটা কিন্তু অনেকেই ট্রাই করেননি, তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার এই মাছগুলো ভাজা শেষ, এখন আমি নেক্সটে দিয়ে দিব মাথা আর লেজ। তো ফ্রাইটা করার সময় চেষ্টা করবেন একদম একটু নরম নরম রাখবেন না, ভাজিটা একটু শক্ত শক্ত হবে, এতে করে কিন্তু এই পিসটা খেতে ভালো লাগবে। তো আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় আমি কিন্তু মাছের যে মাথা, এই মাথাটা কিন্তু ভাজি করার পরেও দেখা যায় ভিতরে একদম কাঁচা কাঁচা থাকে। তো অবশ্যই ঠিক এইভাবে ভাজি করে নেবেন, ঠিক এভাবে করে ভাজি করলে একদম ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। শুধু মাথা না, লেজের যে নিচের অংশটা, এটাও কিন্তু একদম সুন্দরভাবে এভাবে করে ভাজি করে নিতে পারেন, এতে করে সব সাইডে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হবে। এখন চলে যাব নেক্সট প্রসেসিংয়ে। এখন আমি ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1/2 চামচ লবণ। যেহেতু ফিশটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব রসুন পেস্ট 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিব জিরা পাউডার 1/2 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিব এখানে আমি যে মরিচটা বেটে রেখেছিলাম প্রায় 6-7টা মতো শুকনো মরিচ আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিব এটা। তো আপনারা আসলে ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী মরিচটা দিতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। তো আমার এই মরিচটা কিন্তু বেশ ঝাল ছিল। তো এখন আমি মশলাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে দিয়ে দিয়েছি যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। তো আলুটা দেওয়ার পর আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না এটাতে। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে তারপর আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে এটাকে একদম চুলাটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো করে রেখে দিব। রেখে তারপর চুলাটাকে বাড়িয়ে দিব, দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। আলুটা ভাজি করার সময় কোনো প্রকার পানি থাকা যাবে না, একদম ড্রাই করে ফেলতে হবে। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমার ভাজিটা করাও শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে এটার ফ্লেভারটা এত সুন্দর আসে আর খেতেও অনেক মজা লাগে। আজকের এই ফ্রাইটা একদমই ভিন্ন রকম,
ফ্রাইড যে ফিশটা, এই ফিশটার মধ্যে হলুদ, মরিচ, লবণ আর মরিচের পরিমাণটা বেশি দেওয়ার কারণে ফিশটার কালার খুবই সুন্দর আসে ভাজার সময়। আর এক্সট্রা বাটা মরিচ দেওয়ার কারণে আলুর যে কালার, এই কালারটাও খুবই সুন্দর আসে। ধনেপাতা দিয়ে কয়েক সেকেন্ডের মতো নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব ফিশগুলোকে। এখন একে একে সবগুলো ফিশ দিয়ে দিব। আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো প্রকার কাঁচামরিচ ইউজ করিনি। তো আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করিনি, আমি কিন্তু অনেকগুলো গুঁড়ো মরিচ দিয়েছি ম্যারিনেট করার সময়, আর বাটা মরিচ দিয়েছি। তার জন্য আমি কাঁচামরিচ ইউজ করিনি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। ফিশটা দেওয়ার পরে এটা প্রায় চুলাটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো করে আবার একটু ভেজে নিতে হবে। আর ঝালটা কতটুকু খাবেন, আপনি ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিতে পারেন। ইচ্ছা করলে আপনি যে বাটামরিচ দিয়েছি এই বাটামরিচটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু একটু ঝাল ঝাল করেছি তাই আমি বাটামরিচ দিয়েছি। আপনি ঝাল যতটুকু খাবেন ওই অনুযায়ী দিতে পারেন। আমি যেভাবে করেছি এভাবে যদি করেন, এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, সামনে থেকে অনেক সুন্দর হয়েছে কালারটা। আর খেতে হবে অসাধারণ, স্পেশালি যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের জন্য। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আমার ভিডিওটা যারা দেখছেন বিভিন্ন গ্রুপে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আর অনুরোধ রইল আপনাদের নিজস্ব প্রোফাইলে একটা করে শেয়ার দিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও কিছু ফিশ ফ্রাইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আশা করছি ঘুরে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই আজকের ইউনিক রেসিপিটা কেমন হলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। যদি মতামত জানান আমার অনেক ভালো লাগবে। তো দেখুন এটার কালারটা কিন্তু সামনে থেকে অনেক সুন্দর হয়েছে। তো আর খেতে তো অসাধারণ, গরম ভাতের সাথে এত মজা লাগে এই রেসিপিটা, কি বলবো। বাসায় যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।